আজকের রেসিপি মাছের ডিমের কোপ্তা কারি। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মাছের ডিমের কোপ্তা কারি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। এই মাছের ডিমের কোপ্তা কারি এতটা সুন্দর খেতে হয়, একবার বানিয়ে যদি না খাওয়া হয় কিন্তু এর স্বাদ বোঝাই যাবে না। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাই। তার জন্য দেখো, আমি এখানে 250 গ্রাম মাছের ডিমকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে প্রথমেই দিয়ে দিলাম 4 চামচ বেসন। বেসনটাকে দেবার পর এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম, আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এটা ক্রিস্পি করার জন্য এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচেরও কম, আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা সামান্য একটু। এটা দারুণ ফুলবে তার জন্য দিয়ে সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি থকথকে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো, এই রকমভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করেছি। এর থেকে যদি শক্ত ব্যাটারটা করো তাহলে দেখবে মাছের ডিমের যে পকোড়াগুলো বানাবে সেটা কিন্তু খুব শক্ত হবে। আর যতটা একটু থকথকে ব্যাটারটা যদি করতে পারো দেখবে পকোড়াগুলো খুব নরম হবে। এবার একটা চামচ নিয়ে অল্প অল্প করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলটা আগে থাকতেই কিন্তু গরম করে নিয়েছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। আমরা তো অনেক রকমভাবেই কোপ্তা কারি খেয়েছি, আজকে আমরা মাছের ডিমের কোপ্তা কারি একবার হলেও করে খেয়ে দেখব। আর এটা আমি বাড়িতে যখন বানিয়েছিলাম এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, তার জন্যই তোমাদের সাথে আজ আমি শেয়ার করলাম। বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার ফলে এই পকোড়াগুলো দেখো কতটা সুন্দরভাবে ফুলছে আর কতটা ক্রিস্পি হচ্ছে, দেখলেই কিন্তু বুঝতে পারছো। এই পকোড়াগুলো ভেজে গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে, কিংবা যে কোনো সসের সাথে খেতেও ভালো লাগে। দেখো, এগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর কালারটাও খুব সুন্দর এসে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। মাছের পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে যে বাকি ব্যাটারটা করা আছে সেটাকেও অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেব। দেখো, অল্প অল্প করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এক পিঠটা যখন দেখবে সুন্দরভাবে লাল হয়ে গেছে তখনই কিন্তু এটা উল্টাবে, তার আগে কিন্তু উল্টাতে যাবে না, তাহলে এই মাছের পকোড়াগুলো ভেঙে যেতে পারে। দেখো, উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। মাছের পকোড়াগুলো সব তুলে নিলাম। এবার গ্রেভিটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, পকোড়াগুলো কতটা সুন্দর লাগছে। এই পকোড়াগুলো কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো লাগবে। কড়ার মধ্যে তেল আছে, তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভর্তি করে 1 চামচ আদার পেস্ট। আদার পেস্টটাকে দিয়েও এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন টমেটো কেচাপ। তোমাদের কাছে যদি টমেটো থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই টমেটোটা ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে এখন টমেটোটা নেই, তাই আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। দেখো, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো।
এটা তো একটু ঝাল পছন্দই করো সবাই। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য আমি দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার দেখো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা একদম রেডি হয়ে গেছে আর মশলাটা কতটা সুন্দরভাবে কষানো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। যে কোনো রান্না করার আগে মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম জল। জলটাকে দিয়েও ভালোভাবে মশলার সাথে এটাকে মিক্সড করে নেব। ভালোভাবে দেখো গ্রেভিটা ফুটছে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়েছি। যেটাকে পাঁপড় দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেবার পর দেখো গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটছে। এখানে দিয়ে দিলাম এবার যে মাছের ডিমের পকোড়াগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম। ভালোভাবে দেখো সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে। 2 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। তার ফলে গ্রেভিটা কিন্তু মাছের পকোড়ার মধ্যে এগুলো ঢুকে যাবে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর একবার হলো এই রকমভাবে মাছের ডিমের কোপ্তা কারি করে খেয়ে দেখো। মাছের ডিমের পকোড়া তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি, কিন্তু একবার হলো এই মাছের ডিমের কোপ্তা কারি করো। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আর তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। তার জন্যই তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন অন্য কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, আবারও দেখা হবে পরের দিন। টাটা।